কবুতরের কৃমির লক্ষণ কীভাবে কৃমি করে এমন মানসিকতা নিয়ে কবুতর পাললে কবুতর ধ্বংস হইব ভাই। আরে ভাই, কবুতর কি ফকিরনিরা পালতে পারে ভাই? কবুতরের রাজা বাদশা পোলারাই পালে, যারা সবাই দোয়া করেন বাচ্চারা থাকে। আগের মতো হ্যালো গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আজকের কি ভিডিও। আসলে কবুতরের আপনার কবুতরের কৃমি হয়েছে কয়টা লক্ষণ কি দেখে বুঝবেন সে বিষয়ে। এই আমরা একটা কবুতর দেখতে পারতেছেন, এই কবুতরটা কৃমি হয়েছে, তাহলে কীভাবে আপনি বুঝবেন? আর কৃমি এমন একটা রোগ, কৃমি রোগ যদি হয় কবুতরের, আপনি যতই ওষুধ খাওয়ান, মেডিসিন খাওয়ান, কাজ হয় না, ঠিক আছে? কাজ হয় না, কারণ ওর কৃমিতে সব খায় ফেলায়। তো আস্তে আস্তে কী হয়, কবুতরটা মরে যায়, আপনারা বুঝতে পারেন না। তো কৃমি হওয়ার কয়েকটি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার হাতে কবুতরটা দেখছেন, কবুতর আপনি দেখলে বুঝে যায় কৃমি ওর স্বাস্থ্য দেখছেন, পুরো বডি কত বড়। এই জন্য যে খাইছে, এই যে পুরা পেট বেড়া খাইছে, কোনো কমতি নেই। তো তারপরও ওর বডি খিচা, এই যে দেখছেন, এই যে বেশ বন্ধু দেখছো, তোমরা সবাই দেখতে পারতেছো, এই যে দেখছেন ওর বডি খিচা, কারণ ওর ভিতরে কৃমি আছে। কৃমির কারণে ওর শরীরটা হইতেছে না। আর কৃমির কারণে কৃমির লক্ষণ হচ্ছে প্রথম লক্ষণ হচ্ছে এইরকম খিচা খাই যাব, কবুতর হালকা থাকবো, খাইব, সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কবুতর যখন উড়াইবেন না, উঠতে চেবো না, ওই আর সাথে বই যাবো, অথবা থাকে সবার নিচে নামবো, নিচে থাকবো, পড়ে যাবো, কারণ ওর শরীরে ক্যালসিয়ামটা নাই, উড়ার ক্যালসিয়ামটা পাইবো না। আর আরেকটি লক্ষণ হচ্ছে কবুতর পায়খানা। কবুতর পায়খানা দেখবেন সুতার মতো করবো, সুতা বলতে বুঝছেন, মানে লম্বা পায়খানা। এমনি পায়খানা করে না কবুতর, টপিক তো দেখছেনি কেমন টপিক। আর যখন কৃমি এরা অন্যরকম টপিক করে, এদের একটা পায়খানা সুতার মতো পায়খানা বাড়িব, আর সাথে পানি থাকবো, সুতার পায়খানার সাথে পানি থাকবো, আর মাঝে মাঝে চুনা আঁকবো। মানে খাইবো বলা, সবাই বলা, কবুতর ধরার ক্ষমতা নাই, কিন্তু আস্তে আস্তে ভিতর থেকে শুকে যাবো, ভিতর থেকে খায়া ফেলাই পরে, খাই যাইতে একসময় কী মারা যাবো। ভালো, আপনি বলবেন যে স্ট্রোক করে মারা গেছে, আসলে না। এই কিছু লক্ষণ দেখলে আপনি বুঝতে পারেন যে আমার কবুতর কৃমি হয়েছে। প্রথম লক্ষণ হচ্ছে ওর খিচা থাকবো। আর ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওগুলা প্লিজ শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক দেন, আর অবশ্যই সাবস্ক্রাইব একটা করেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাইবেন। আর লক্ষণগুলো তো বললাম, প্রথম লক্ষণ হচ্ছে অনেক খিচা খাই যাব। দ্বিতীয় লক্ষণ হচ্ছে পায়খানাটা সুতার মতো থাকবো, সাথে সাথে পানি থাকবো, একটু চুনা আঁকবো। আর তৃতীয় হচ্ছে উঠতে চাইবো না, লড়বা চাইবো না, আপনি লাত্তিতে উড়ে পারবেন না, এই অবস্থা থাকবো। তো আজকের টিপটা হচ্ছে কবুতরের কৃমির লক্ষণ কীভাবে কৃমি করে, এটা হলো প্রথম পার্ট। আপনারা সবাই আমার সাথে থাকেন, আমি দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আসবো কবুতর কীভাবে কৃমি করবেন, কীভাবে করলে আপনার কৃমি করলে ভালো থাকবো, কবুতর সুস্থ থাকবো, আপনি নিজে অসুস্থ থাকবেন। কারণ যারা কবুতর পালেন, কবুতর অসুস্থ মানে নিজে অসুস্থ। তো আজকের লক্ষণগুলো আপনি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন, কবুতর কী কারণে কৃমি হয়, কী বোঝা যায়, কৃমিটা কী কারণে বোঝা যায় বুঝতে পারছেন। প্রথম হচ্ছে এটা খাঁচা খায়, চিপা খাই যাবো, যে হাতে বাঁচবো, আড্ডি খাওয়ান ভরপুর খাইছে, তারপর শরীরে লাগে না, কারণ ওই কৃমিতে খায় ফেলায়। আর দ্বিতীয় হচ্ছে পায়খানাটা সুতার মতো থাকবো, পায়খানার সাথে একটু পানি থাকবো, পায়খানা একটু পানি থাকবো, বেশ বুঝতে পারতেছেন। আর মাঝে মাঝে একটু চুনা আঁকবো, কিন্তু কবুতর কিছু হবে না, অনেক সময় লাগে, এক সময় সে মারা যায়। তো মারা যাতে না যায় সে ব্যবস্থা করবেন।
কারণ কবুতর পারলে সবসময় পায়খানাটা চেক করবেন, সবুজ আগে না নীল আগে না কীরকম আগে আর পায়খানা চেক করবেন। আর মাঝে মাঝে দু একটা কবুতর ধরবেন যে ওর বডি সব ঠিক আছে কি না। তো বিয়ার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হচ্ছে নামাজের চাবি, নামাজ বেহেস্তের চাবি। আসসালামু আলাইকুম।